নমস্কার বন্ধুরা, আমি বুকু আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। আপনারা শুনছেন আমার চ্যানেল দ্য গল্প বক্স। আজকের গল্প ভূত দর্শন, রাহুল মজুমদারের। গল্পটি শুরু করলাম। কি বিচ্ছিরি অন্ধকার রে বাপু, আর কি মশা! বলিহারি যাই রামেন রেশনকে, এমন মশার কামড়ের মধ্যে কেমন করে নাক ডাকাচ্ছে। ঘুমোচ্ছিস ঘুমা, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নাক ডাকানো, ওই রকম করাত কলের মতো আওয়াজ হতে থাকলে কি আর ভূত ঘেঁষবে? সেই কবে থেকে আমার শখ ভূত দেখার, আজ তার সুযোগ, আর এই বেটা নাক ডেকে সব পণ্ড করে দিতে চায়। ছোটবেলা থেকেই আমার ভারী শখ আমি ভূত দেখব। গল্প শুনে, বই পড়ে মনে হয়েছিল তার মতো রোমাঞ্চকর আর কিছু হতেই পারে না। তাই খবর পেলেই ছুটে গিয়েছি ভূত দেখতে। ছোটবেলায় খুব অসুবিধা হতো, বাড়িতে ভূত দেখতে যাচ্ছি শুনলেই কান ধরে নামা বলি বেঁধে ঝুলিয়ে রাখতো। তাই বলতাম যাত্রা দেখতে যাচ্ছি, নয়তো দূরের গ্রামে ফুটবল খেলতে যাচ্ছি। কত রাত্রির কত ভুতুরে বাড়িতে কাটিয়েছি। আরশোলা, মশা, মাকড়সা, ইঁদুর আর বাদুড় ছাড়া তো কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, একবার একটা কালো বেড়াল দেখেছিলাম বটে। আমার লাঠিকে ক্যাও ম্যাও করতে করতে পালিয়েছিল। হায় হায়, সারা জীবনটাই আমার বৃথাই চলে গেল। একটা মাত্র শখ, তাও পূর্ণ হলো না। এই বিদঘুটে শখের জন্য আমার বিয়েও হলো না। চাকরি করতে করতে ভূত খুঁজে বেড়াতাম। এখন চাকরি নেই, কিন্তু ভূত খোঁজাটা এখনও আছে। এই যেমন গত বুধবার একটা কালো লোক আমাকে এসে বলল ভূত দেখাবে। আমি বললাম বেশ, দেখাতে পারলে 200 টাকা দেব, আর না পারলে কান পাকড়ে ওঠবোস করাবো। লোকটা তো তাতেই রাজি। বলল, আমার নাম রাম নরেশ, আগামী শনিবার অমাবস্যা আপনাকে ভূত দেখাবো, আমার বাড়িতেই দেখাবো। আর সেই শনিবার দুপুরবেলা খেয়ে দিয়ে রাম নরেশের সঙ্গে বেরিয়েছি। ঘণ্টাখানেক ট্রেনে আর ঘণ্টা 3 হাঁটিয়ে রাম নরেশ আমাকে যে বাড়িতে এনে তুলল, সেটা তো দেখে অবাক হলাম। লোকটা বোধহয় একেবারে বাজে কথা বলছে না। এইরকম একটা বাড়িতে ভূতেদের ভালোই লাগবে। রাত্রে খাওয়াটাও বেশ ভালোই হলো। রাম নরেশের রান্নার হাতটা কিন্তু বেশ চমৎকার। ও নিজেই রাঁধে, একলা মানুষ তো, বউ মারা গেছে বছর 12 আগে। বাবা মা তো সেই কোন ছোটবেলাতে দুঃখ করছিল রাম নরেশ। রাত 9টা বাজতেই লম্ফটা নিভিয়ে দিলাম। শুনেছি ভূতেরা নাকি আবার আলো ভালোবাসে না। তা অন্ধকারের সঙ্গে নিস্তব্ধতা মিশে দারুণ একটা ভয় ভয় পরিবেশ তৈরি হয়েছিল। রাম নরেশ বিড়ি ধরাতেই এক ধমক দিলাম। ভূতেরা আগুনকে ভয় পায়, বইতে লিখেছে। বিড়ি ফেলে দিল রাম নরেশ। এবার শুরু করলো নাক ডাকা। রাগে তো আমার গা পিত্তি জ্বলে যাচ্ছিল। ব্যাটা গেও ভূত, নাক ডাকলে ভূত আসে? হঠাৎই রাম নরেশের নাক ডাকা থেমে গেল, আর সঙ্গে সঙ্গে শুরু হলো অস্পষ্ট একটা পায়ের শব্দ। কে যেন এগিয়ে আসছে, এদিকে ছুটেই আসছে। টান টান হয়ে উঠে বসলাম। এসে দরজা পেরিয়ে যে জিনিসটা আমার দিকে ছুটে এলো, সেটা যে ঠিক কী চট করে কিন্তু বুঝতে পারলাম না। ভূত কি পা চাটে, লেজ নাড়ে নাকি? দুধ চাই, এটা তো রাম নরেশের নেড়ি কুকুরটা। শেষ পর্যন্ত কিনা নেড়ি কুকুর। ব্লাড হাউন্ড কি বুলডগ হলো বুঝতাম। রাগ হলো, রাম নরেশের পাশে গিয়ে শুয়ে পড়লাম। মুখে রোদ পড়তেই ঘুম ভেঙে গেল। রাম নরেশ তখনও ঘুমাচ্ছে। কুকুরটা পাশে শুয়ে চোখ খুলে পিটপিট করে চেয়ে আছে। এক ধাক্কা দিয়ে রাম নরেশকে ওঠালাম। বেচারি ঘুম ভেঙে উঠে দিশেহারার মতো এদিক ওদিক তাকাতে লাগলো। ওর কানটা পাকড়ে রেগে মেরে বললাম, জোচ্চোর, ভূত দেখাবি? বদমাইশ কথাকার, থাপ্পাবাজ! কোথায় তোর ভূত? বার কর, কর এক্ষুনি। কানটা ছাড়ুন! রাম নরেশ কোকিয়ে উঠল। সারা রাত আমার সঙ্গে কাটালেন, আর ভূত দেখতে পেলেন না? কোথায় ভূত? রেগে রেগে বললাম আমি। কেন, এই তো বলে কুকুর, বাড়ি সমস্ত শুদ্ধ,
রামনরেশ হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। আমি হা করে বোকার মতো ফাঁকা মাঠে বসে রইলাম আর ভাবতে লাগলাম 200 টাকা এখন কাকে দেব। আবার গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটা খুব ছোট্ট। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দ্য গল্প বক্সে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।